রবনাথ গোবিন্দ কৃপা করে আপনাকে আমার কাছে পাঠিয়েছেন, তাই আপনাকে আমি দর্শন করতে আপনার কাছে প্রশ্ন করছি। আমার এমন কোনো সাধারণ বোঝন নেই যে আপনার মতন মহা যোগেশ্বরকে আমি পাবো। যোগ আমার ঠিক ভগবানের দেখেন পরীক্ষিত 7 দিন পর মরবে, 7 দিন আগে তো না। বসে শুনছেন, আমার মনে এই একটা লাগে যে রাজাধিরাজ ছিলেন, লক্ষ লক্ষ প্রজাতার দাস দাসীদের সেবা করতেন, দুগ্ধ ভ্যাননিব শয্যায় শয়ন করতেন, টব্যতৈশ্য লজ্জপ্রিয়। তিনি 7 দিন বসে কৃষ্ণ কথা শুনলেন কেমন করে, তাও পাথরের পর বসে, খাওয়া নাই দাওয়া নাই কিচ্ছুই নাই। যে জলের জন্য সৌমিকের গলায় মৃত সাপ জড়িয়ে দিয়ে এই ব্রহ্ম সাপ পেলেন, এটা ভগবান করেছেন। তিনি কি করে থাকলেন, কি করে থাকলেন, কি করে থাকলেন, এ চিন্তার বাইরে। তার মানে যিনি শুনছেন, পরীক্ষিত মহারাজ শুনছেন, তার তো পিছনে টান নাই। ভাগবতের শ্লোক আছে, 7ম অধ্যায় 10ম শ্লোক, আত্মারামশ্চ মুনয় নিগন্তে অতি উরুক্রমে কুর্বন্তি অহিতকিং ভক্তিং ইথম ভূত গুণহরি। যার আত্মারা আত্মানন্দে ডুবে আছেন, আত্মা, তাতে তো বাইরের কোনো টান নাই, কোনো কামনা বাসনা নাই, কোনো গ্রন্থি নেই। বলছে নির্গন্ত অপি উরুক্রমে, মানে ভগবান, তা বিনা কারণে ভগবানকে ডাকছেন, বিনা কারণে। তারা তার আত্মানন্দে ডুবে আছেন, আত্মানন্দ, ব্রহ্মানন্দ, প্রেমানন্দ। তাদের আবার তো কোনো দরকার, ভগবানকে ভজন করার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। তারাও কিন্তু শ্রী গোবিন্দকে ভজন করে, কার কথা শোনেন বসে বসে। আত্মারামশ্চ মুনয় নিগন্তা অপি উরুক্রমে কুর্বন্তি অহিতকিং, অহিতকে ভক্তি করে, তার প্রয়োজন নেই অহিতকি করে না, হেতু নেই। ভাগবত আমাদের এই কথাই বলছে। আমি ভগবানের কাছে বসে, গোপালের কাছে বসে, প্রভু আমি তো আর আসতে পারতেছি না, আমার শরীর চলে না, আমার রোগ তুমি দূর করে দাও। ভজনশীল লোক এগুলো একটা কথাও বলবে না, একটা কথাও বলবে না। ভোগ আমার হবে, কাজ করছি, ভোগ তো করতেই হবে। প্রভু তুমি কৃপা করো, সহ্য করে যেন যেতে পারি, সহ্য করতে পারি, যেন সহ্য করে তোমার নামটা যেন করতে পারি, আবার নূতন কোনো কর্মফল সৃষ্টি না করি, যাতে আবার আসতে হয়, আবার নতুন কর্মফল সৃষ্টি করে আবার আসবো, আবার ভোগ করবো, এটা যাতে আর না হয়। যা আছে প্রাক্তন কর্মফল তুমি শেষ করে দাও, এবং এই শেষ করার পর্যায়ে আমি যতটাই অসমর্থ, অসুস্থ, যাই কিছু হোক, আমি যেন তোমার কৃপায় সহ্য করতে পারি সেগুলোকে। বলে দেহের জ্বালা সাংঘাতিক জ্বালা, সাংঘাতিক জ্বালা। আর এই নাম এমনই, দেখবেন আপনি অভ্যস্ত না হলে এই নাম মুখে আসবে না, এই নাম মুখেই আসবে না। আপনি আমি যদি অভ্যস্ত না হই, এটা যদি প্রশ্ন করেন অজামিলে কি করে আসলো, অজামিলে দস্যু করে, দস্যুবৃত্তি করতো, তার তো অপরাধের সীমাই নাই, বাড়ি পড়াইতো, মানুষ মারতো, তার মুখে নারায়ণ কথাটা আসলো কি করে, তার মুখে কি করে আসলো, এত অপরাধ। উত্তরটা কি এসে জানেন? গীতার ভাষায় উত্তর আছে,
অপি চেত সুদূরাচার ভজন্তে মা অপি চেত সুদূরাচার ভজন্তে মা অনন্য ভাগ সাধু এব সমন্তব্য সাধু এব সমন্তব্য সম্যক ব্যবসিত হি স ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শস্যচ্ছন্তি নিগচ্ছতি কন্তয় প্রতিজানিহি নমে ভক্তা প্রণশ্যতি। সে তাৎক্ষণিকভাবে ধর্মাত্মা হয়ে যাবে, যত দুরাচারী হোক, যত দুরাচারী হোক। মারে এগুলো দিয়ে কিছু লাভ নেই, ও হবেই। অজামিল কার দর্শন পেয়েছিলেন? আর অজামিল নারায়ণ নামটা কি করে তার মুখে আসলো? ছেলের নাম তো, এটা আসল নারায়ণ না। আরে আসল নাম তো না। অজামিল কি আসল নারায়ণ ডাকছে? ডাকে নেই, ডাকছে ছেলেটারে। ছেলেটাকে ডাকলো, আর তারা আরো 9টা ছেলে ছিল। এক বিশ্রী নাম, এক একজনে ওটা পটা ঘাটা এই নানান রকম। নারায়ণ নামটা কি করে হলো? উত্তর আছে কিন্তু এটা। এক মহামুনির কৃপা পেয়েছিলেন, লোমশ মুনির কৃপা পেয়েছিলেন। লোমশ মুনি বলছিলেন, লোমশ মুনি গায়ে জ্বালা হয়েছিল, দেবর্ষি পাতকে বললেন, দেবর্ষি আমার গায়ে জ্বালা। তার আবার জ্বালা হয় নাকি? এই জ্বালা কিভাবে প্রশমিত হবে বলো তুমি। ওকে শুনুন, আপনি একটা কাজ করতে পারেন যদি হবে। কি কাজ? বলে জাতিতে চণ্ডাল নয়, জাতিতে চণ্ডাল নয়, কর্মে চণ্ডাল। এই কর্মে চণ্ডালের কারণে ভাত খেতে পারেন, আপনার যাবে। জাতিতে চণ্ডাল না, কিন্তু কর্মে চণ্ডাল। ওই আমি কোথায় পাবো? জাতিতে চণ্ডাল হলো চণ্ডাল। আমি তো ভাগবতে আছে, চণ্ডাল বিদিত শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ হরিভক্তি বিহীনস্তু চণ্ডাল মুনিয়পি দিত সপচাধম। মুনিয়পি সপচ মানে কুকুর মাংস খায়। কি হলো তার? কেমন করে পাবো? ওই দেখেন কোথায় পাবো। বনের মতো গেছেন ঘুরতে 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 এই অজামিলের বাড়িতে গেছে। অজামিল ছিল না, অজামিলের স্ত্রী ছিল। তখন তিনি গর্ভবতী, 9টা সন্তান তো আগেই হয়ে গেছে। এটা হলে গর্ভবতী। তাই বলছেন, মা আমাকে তোমার 2টো অন্ন দাও, তোমার 2টো অন্ন আমাকে দাও। বলে, বলেন কি? এই অন্ন এত পাপাসক্ত যে বনের পশু পাখিগুলো খায় না, আপনি আমার কাছে বলেন? বলে, হ্যাঁ মা, একটু দাও আমাকে। দিছে, দিয়ে খেয়ে জ্বালা টালা হয়ে গেছে হয়ে গেছে। এখন লোমশ মুনি চলছেন, কিছু দূর দুয়ে গিয়ে বলে, হায় রে, এত বড় একটা উপকার করলো, আমারও তো কিছু উপকার করা দরকার। ঠিক আছে, তার কাছে আবার তাই আবার আসছে। এখন আবার বলছে, যে ঠাকুর আবার আসলেন কেন? বলে, মা তুমি তো আমার একটু উপকার করলে, এখন তোমার একটু উপকার করে যাই মেরে ছোট্ট। বলে, কি উপকার? বলে, তোমার যে সন্তানটা গর্ভে আছে, যখন এটা ভূমিষ্ঠ হবে তখন তার নামটা নারায়ণ লেখো। এই যে পিছনে সূত্র থাকে, না থাকলে এভাবে না হয় নাকি? না হলে এভাবে হয় কখনো? গীতার যে কথাটা যাই থাকুক, ভক্তের, মহান কৃষ্ণ ভক্তের যদি কৃপা না হয়, তার চরণ ধুলি আমি যদি না পাই, হবে না। গীতার ভাষ্যে যাই দেখ, কিচ্ছু হয় না।
প্রশ্ন আছে? সারা জীবন বলে যে দুষ্কর্ম করে গেছে সাধু হয়ে যাবে কিভাবে? যার মনোবৃত্তি দুষ্কর্ম পরায়ণ, যার মনোবৃত্তি হলো দুষ্কর্ম করবে, খারাপ কাজ করবে, সে আবার সাধু হয় কি করে? কেমন করে হয়? মহতের কৃপা হলে হবে। মহৎ কৃপা বিনে কোনো কর্মে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি দূরে থাকুক সংসার নয় ক্ষয়। সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তের শ্রদ্ধা যদি হয়, ভক্তি ফল প্রেম হয়, সংসার যায় ক্ষয়। আপনার সংসার ক্ষয় হবে কি করে? ওই যে বলছে সাধু সঙ্গে যদি আপনার হয় কখনো, সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তের শ্রদ্ধা যদি হয়, ভক্তি ফল প্রেম হয়, সংসার যায় ক্ষয়। হবে তখন, এ আগে হবে না। ফলটা কি? ভক্তি ফলটা কি? সঙ্গ করেন, হয়তো অজান্তে দেখবেন কি হয়ে গেছে, অজান্তে হয়ে যাবে। সঙ্গ করুন, কার যে মাথায় কার মাধ্যমে হবে। মহৎ এসে কখনো বলে না যে আমি খুব মহৎ, আমি খুব পারি। সে দিনাতে দিন থাকে, যে আমার মতো দিনহীন কাঙাল আমার মতো কেউ নেই, সেইভাবেই বলবে যে আমি সব পারি, সব কিছু। হারমোনিয়ামটা দেখলাম দিনে, আমি দিনের অতীত, আমি কিছুই জানি না, কিছুই কথা কি বললাম। হরি বল, হরি বল। নেন, আপনি আরম্ভ করে দেন আপনার কাজ। তাহলে আপনি সামনের বৃহস্পতিবার নিয়ে আসবেন। 10টা দামে অপরাধ মারে আমার আর এখন আর সব এরা আছে, এরা করবে না কেন?